সত্যিকারের মুসলমান পড়ার চেষ্টা করেন, কিন্তু এখানে ত্রুটি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী হয় না, সুন্নাত সম্মতভাবে হয় না, এবং দৃঢ়স্থিরতার সাথে হয় না, হুলস্থুল করে হয়। বাচ্চা কাঁদতেছে বা কোনো একটা কাজ আছে, বিশেষ করে জোহরের সালাত আমাদের মা বোনরা গ্রামাঞ্চলে একটু বেশি, শহরেও হয়তো আছে, যে জোহরের সালাতটা আদায় করে সবচেয়ে দেরি করে। কারণ বাসাবাড়ির সব কাজ কাম শেষ করে একটা সূচিবায়ুর রোগ আছে যে আমি গা গোসল ধোয়া ছাড়া সালাত পড়বো না। তো এবার দেখা যায় সব কাজ কাম করে গোসল করতে করতে সে দুপুর 2টা, 2:30, 3টা বেজে যায়। ঠিক না ঠিক? অথচ সালাতের সময় হয়ে গেছে, আপনার গোসল জরুরি না, কাপড়ে যদি নাপাক থাকে অন্য পোশাক পরিবর্তন করে সালাতটা পড়ে ফেলেন, এরপর অন্য কাজ করেন, গোসল করেন, কিন্তু সালাত দেরি করে পড়বেন না। তো অনেক মা বোন আছেন যারা এই ভুলটা করেন, এবং এই ভুলটা করার কারণে তারা সালাত পড়েন ঠিকই, কিন্তু এই সালাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন না। এই জন্য মা বোনরা এটা খেয়াল রাখবেন, সালাতটা যেন সময় মতো হয়। যত যাই হোক, শয়তান অনেক সময় আপনাকে বেশি আপনার মুত্তাকি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। বেশি মুত্তাকি মানে কি? সীমা ছাড়ায়া মুত্তাকি। কোনো কিছুর মধ্যে তো সীমা ছাড়ানো ভালো না। সীমা ছাড়া মুত্তাকি মানে বেশি ভালো সাজা। ইবলিস আপনার একটু বেশি ভালো সাজতে বলবে। কি বলবে? বলবে এটা একটু কথা হলো, রান্না বাড়া করছো, কাজকাম করছো সংসারের, এগুলা করতে গিয়া শরীরে ঘাম টাম ছুটছে, এই ঘাম নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা কেমন কথা? তাহলে কি করতে হবে? তাহলে এবার সবাই খাবার দাবার দাও, বাচ্চাদের খাওয়াও, সব কাজ কাম করো, এরপরে গা গোসল দাও, তারপরে ফ্রেশ হইয়া রবের দরবারে দাঁড়াও। সুবহানাল্লাহ। এটা কি ভালো কথা না খারাপ কথা? নেক্সট সুরতে ধোঁকা শয়তানের। কারণ আপনার সালাতটা টাইম থেকে বের করে দিতে পারলে তার লাভ, দেরি যত করা দিতে পারবে তত তার লাভ। এটা হলো শয়তানের নেক্সট সুরতে ধোঁকা। ওয়াক্ত হয়ে গেছে, দেরি না করে আগে সালাত আদায় করবেন, তারপর অন্য সমস্ত কাজ। সালাতের চাইতে ইমানদারের কাছে গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজ থাকতে পারে না। আর সালাতে তাড়াহুড়া করা এটা পুরুষদেরও রোগ, মা বোনরা অনেকে তাড়াহুড়া করে। অনেক মহিলাকে আমি দেখেছি, মা চাচিকে আমি দেখেছি, যে এত দ্রুত সালাত আদায় করেন যে মনে হয় যে রকেটের গতিতে সালাত আদায় করেন, 5G গতিতে সালাত আদায় করেন। আছে না নাই এই রোগ আমাদের মধ্যে? ভাইরা আমার, মা বোনদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে। সালাত হতে হবে খুব ধীরস্থিরতার সাথে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করছে। ডাক দিয়া বললেন, এইভাবে কতদিন সালাত পড়ো তুমি? বলে 40 বছর পড়ি। তখন তিনি বলেছিলেন, আল্লাহর শপথ করে বলছি, এই সালাত নিয়ে যদি তুমি কবরে যাও, এই সালাত নিয়ে যদি তোমার মওত হয়, তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দ্বীন আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওইটার উপরে তোমার মওত হলো না। কত বড় ভয়ের কথা!